ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে এবছর কলকাতায়। মাঠ পুকুরের ধারে ভাঙা কারখানার ছাউনিটার ভেতরে জমিয়ে বসেছে ওরা তিনজন, ভিখু, পটাই আর কিরো। আজ মতনার বাংলো পাইটের সাথে ঢ্যামনা চাঁদনির বানানো মুরগির ছাটের চাট আর বিহারির গাছ থেকে চুরি করা কচি শশা। আহ, জমি ক্ষীর। ধুর শালা, ঠান্ডাটা কমছেই না। ছোট করে জ্বালানো আগুনটায় শুকনো ঘাস গুজে দিয়ে কিরো বলে, ঠান্ডাটার মজা নেবে শালা। 10 মাস তো গরমেই সেদ্ধ হই আমরা এই কলকাতায়। এই কটা দিন তো ঠান্ডাটা পাই। বেশ একটা লন্ডন লন্ডন ফিলিং আসে এ সময়। বলেই একটা হিকা তুলে পটাই। ঠিক, এই ঠান্ডার একটা আলাদা মজা আছে। বোতলের শেষটুকু গলায় ঢেলে ভিখু চোখ কচলে তাকায়। যাদবপুর স্টেশনের দিক থেকে মাঠ পুকুরে নির্জন রাস্তায় ওটা কে হেঁটে আসছে। রাস্তা টিমটিমে আলোয় তো মালটাকে জম্পেস মনে হচ্ছে। জিভ দিয়ে ঠোঁটে চেটে একটা অদ্ভুত চুকচুক আওয়াজ করে মুখ দিয়েও। পটায়ও দৃষ্টি পড়ে তাকিয়ে দেখে ফেলেছে ততক্ষণে। চুমকে বসানো শিফনের শাড়ি সামলে দ্রুত পায়ে হেঁটে আসছে মেয়েটা। নিস্তব্ধ শীতল রাতকে খান খান করে শেষ লোকাল ট্রেনটা চলে গেল আপের দিকে। একটা কুকুর বিটকেল সুরে কেঁদে উঠল দূরে। গির্জার ঘড়িতে ঢং ঢং করে 12টার ঘণ্টা পড়ল। এবার বেশ গরম লাগছে শালা, আজ রাতটা বেশ যাবে। পটাই উঠে পড়ে। কে বেমালটা এত রাতে? খালপাড়ের মাগি নয় তো? কিরো উঠে দাঁড়ায়। চল, মোলাকাত হয়ে যাক। ভিখু এগোয় সবার আগে। হালকা কুয়াশার চাদর আর ল্যাম্পপোস্টের হলদে আলোয় এক আলো আঁধারি পরিবেশ। মেয়েটা হাঁটছিল বেশ দ্রুত। কারখানার শেডের তলা থেকে আচমকা 3টে অবয়ব এসে ঘিরে ফেলল ওকে। জোর করে মুখ চেপে ধরে নিয়ে যায় কারখানার ভেতর। মেয়েটা বুঝে যায় একা তিনজনকে বাধা দিতে পারবে না। চিৎকার করেও লাভ নেই। ওর ধারালো নখগুলো ঢুকে গেছে প্রথম জনের হাতে। আরেকজনকে এলোপাথাড়ি খামচায় সে। কিন্তু ওরা আজ যে সুযোগ পেয়েছে তা কি ছাড়া যায়? অসম লড়াই চলতেই থাকে। শীতের সকালে ঘুম ভাঙতে বেশ দেরি হয় দিতির। কড়া করে কফি বানিয়ে ব্যালকনির মিষ্টি রোদে এসে বসে পেপারটা নিয়ে। আজ বেরিয়েছে খবরটা। গতকাল মাঠপুকুরের কারখানায় 3টে মাতালের মৃতদেহ পাওয়া গেছে। মৃত্যু ঘিরে দানা বেঁধেছে রহস্য। মদ্যপ 3 যুবকের শরীরে মিলেছে কিছু মেলি নখের আঁচড়। রক্তে পাওয়া গেছে চন্দ্রবড়ার বিষ, অথচ শরীরে নেই দংশনের চিহ্ন। প্রতিটা আঁচড়ে রয়েছে বিষের ছোবল। কোনো মহিলার নখের আঁচড় বলছে ডাক্তার। সারা কলকাতা সরগরম। ভেতরের পাতায় বড় করে বেরিয়েছে খবরটা। আগের দিন দুপুরে ডেড বডি পাওয়ার পর থেকে টিভি চ্যানেলগুলোই শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। মিডিয়া এতটাই নাম দিয়েছে কলকাতার নাগকন্যা। ইতিমধ্যে 2 তান্ত্রিক গোষ্ঠী টিভিতে মুখ দেখিয়েছেন। একদল বলছে এটা এক ইচ্ছেধারী নাগিনের কাজ। একদল বলছে নাগমণি চুরি করতে গেছিল ওরা তিনজন। ওই কারখানায় নাগিন রয়েছে। আজ বেশ কয়েকটা চ্যানেলে নাগিন টাইপের সিনেমাগুলো দেখাচ্ছে। জল্পনা কল্পনার শেষ নেই। এর মধ্যেই এলো ব্রেকিং নিউজ। পালপাড়ার কাছে আজ আবার 2টো মৃতদেহ পাওয়া গেছে একটা অটোর ভেতরে। একজন চালক ও তার বন্ধু। অটোটা দক্ষিণ জলধারে পড়েছিল মাঝরাত থেকে। পাশের ঝোপে দুপুরে বডি দুটো পাওয়া যায়। আর নখের আঁচড়, বিষ সেই চন্দ্রবড়ার। খবর এখানের সুন্দরী সঞ্চালিকা মিতা রায় বলে চলেছেন, কলকাতায় রাতের বিভীষিকার নাগকন্যা। তবে কি মেয়েটি নিজের নখে সাপের বিষ মেখে আসে, নাকি কোনো বাগনক জাতীয় কিছু পরে? আপনাদের মতামত পাঠান আগামী 3 ঘন্টার ভেতরে 57578 নাম্বারে। আমরা বেছে নেব লাকি 3জন বিজয়ীকে। আপনাদের নিয়েই আলোচনা হবে কাল রাত 8টায়। নমস্কার। খবর এখন। রিমোট ঘুরিয়ে আরও 2টো চ্যানেল দেখে দিতি। বহুদিন পর গুনগুন করে গান গাইতে ইচ্ছে করছে। পুলিশ কুকুরও ফেল। আততায়ী কফির প্যাকেট ছিঁড়ে কফি ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। সেই গন্ধে কুকুর দিশেহারা। টিভি অফ করে নেল রিমুভারটা দিয়ে নখ পরিষ্কার করে দিতি। তারপর সুন্দর তীক্ষ্ণ নখে সুন্দর করে নেল পালিশ পরে আবার। শিল্পীর হাত। ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিজেই নিজের হাত। এত রাতে বাইপাসে লিফট চাইছে মেয়েটা। গাড়ি থামিয়ে ওকে তুলে নেয় 2 বন্ধু, জয় ও দীপন। মেয়েটা বেলেঘাটায় নামবে বলেছিল, কিন্তু গাড়ি বাসন্তী রোড ধরতেই পেছন থেকে মেয়েটা বলে, এ পথে কেন যাচ্ছেন? গাড়ি দাঁড় করিয়ে চকিতে পেছনে চলে আসে জয়।
দীপন বেশ আস্তে চালাচ্ছে। জয়ের অবাধ্য হাত খেলা করে অনিচ্ছুক মেয়েটার শরীরে। হঠাৎ ওর কণ্ঠনালী কামড়ে ধরে মেয়েটা। নখ বসে যায় ঘাড়ে। গাড়ি চালাতে চালাতে দীপনের শরীর অবশ হয়ে আসে। ঘাড়ে নখের আঁচড়। গাড়িটা থামাতেই গলায় বসে যায় নরম নখ। ভোরের প্রথম বাসে শহর কলকাতায় এসে ঢোকে দিতি। চোখে রাত জাগার ক্লান্তি। বাড়ি ফিরেই আগে উষ্ণ জলে স্নান করে ও। তারপর ছোট স্টোররুমে ঢুকে ঝুড়িটা কোলে নেয়। ঢাকনা তুলতেই ওর প্রিয় পোষ্য চন্দ্রমারাটা আদর করে চুমু খায়। ছুবল মারে হাতে। এ এক অন্যরকম ভালোবাসা। সাপটাকে আদর করে খেতে দিয়ে ও শুতে আসে। এখন গাঢ় ঘুম হবে বেশ। ওরা ৫ জন জোর করে ওকে টেনে নামিয়েছিল ট্রেন থেকে। কেউ বাধা দেয়নি। রেললাইনের পাথরের ওপর ঘষতে ওকে নিয়ে নেমেছিল পাশের জমিতে। একে একে ৫ জন চালিয়েছিল অকথ্য অত্যাচার। রক্তাক্ত মেয়েটাকে ওখানে ফেলে চলে গেছিল কাপুরুষের দল। ভোরবেলা এক বেদানি দল ওকে খুঁজে পায়। থানা পুলিশ হলেও বাড়িতে আর ওর জায়গা হয়নি। শিক্ষিত মেয়েটার প্রথম দোষ ছিল শহর কলকাতায় চাকরি করতে যাওয়া। অর্থ উপার্জন। নিজের পায়ে দাঁড়ানো আধুনিক মেয়ের এটাই পরিণতি। গ্রামের ৫ জন রায় দিয়েছিল। জরিমানাও করেছিল ২০,০০০। সেদিনের জটলায় ৫ জনকেই দেখতে পেয়েছিল মেয়েটা। কিন্তু ওরা কেউ কথা শোনেনি। বেদিনীরা কিন্তু অশিক্ষিত হয়েও ওর সাথে ছিল। ওদের ডেরায় ফিরেছিল সুস্থ হয়ে মেয়েটা। প্রাইভেট চাকরিটাও চলে গিয়েছিল ততদিনে। শারীরিক যন্ত্রণার উপশম হলেও মানসিক যন্ত্রণাটা সহ্য করতে পারছিল না আর। বিষাক্ত চন্দ্রমোড়াটাকে জড়িয়ে শান্তির ঘুম ঘুমোতে গিয়েছিল। কিন্তু বেদানীদের দয়ায় এবারেও বেঁচে উঠেছিল। কিন্তু সাপের বরের মতো শরীরে মিশে গিয়েছিল সাপের বিষ। বেদেবউ রোজ নিত বিষের ছোবল। ভালো নেশা হয় ওতে। ওর থেকেই শিখেছিল বাকিটা। পুরোটাই প্র্যাকটিস। এখন ওর বেশ কয়েকটি পোষ্য হয়েছে। একটা হারানো সাহস ফিরে পেয়েছিল এক ধর্ষিতা মেয়ে। মেরুদণ্ড শক্ত হয়ে উঠেছিল ওর। নতুন করে বাঁচতে চেয়েছিল মেয়েটা। কলকাতাকেই বেছে নিয়েছিল ও। আবার চাকরির চেষ্টাও সফল হয়েছিল। আস্তে আস্তে পায়ের নিচের জমি শক্ত হয়েছিল। বিষকন্যা হয়ে সমাজের জঞ্জাল পরিষ্কার করবে, এই ছিল পণ। বাকি মেয়েরা তো নিরাপদে থাকতে পারবে। যুদ্ধটা আজ ওর একার জন্য নয়, সমাজের জন্য। কিন্তু ও জয়ী হবেই। ও জানে। হয়তো মূল স্রোতে আর ফেরা হবে না কখনো। তাই বালি থেকে বালিগঞ্জ, টালা থেকে টালিগঞ্জ, বারাসাত থেকে বেহালা, রাতের অন্ধকারে একাই ঘুরেও শিকারের খোঁজে। কলোলিনী তিলোত্তমা দিন দিন আয়তনে বাড়ছে। আর বাড়ছে এসব অপরাধ। তবে ভয় পেয়েছে ওরা। আজকাল কোনো মেয়ে একা রাতে বের হলেও ভয় নেই। ধর্ষকরা ভয়ের সামনে আসে না। নিজের নখগুলোকে লাল রঙে রাঙিয়ে নেয় দিতি। দাঁতগুলোকে ঝকঝকে করে রোজ। লালবাজারের দুধে পুলিশ অফিসার চ্যাটার্জির হাতে বেশ কয়েকটা অস্ত্র রয়েছে। আধার কার্ডের দৌলতে দেশের সবার হাতের ছাপ এখন হাতের মুঠোয়। ছাপ মিলিয়েছে যার সাথে, সে এক ধর্ষিতা। একাই থাকে একটা ভাড়ার ফ্ল্যাটে। ফরেনসিক পরীক্ষায় দাঁতের দাগের সাথেও কিছু লালার নমুনা পাওয়া গেছে। মেয়েটা নিয়মিত সাপের বিষের নেশা করে। চ্যাটার্জি জেনেছে সেখান থেকেই। তবে ওর কোনো তাড়া নেই। ধর্ষণ কমে গেছে মহানগরীতে। অপরাধ কমানোই তো আইনের মূল লক্ষ্য। ধীরে সুস্থে আইন আইনের পথে এগোক না। বিষকন্যা কলকাতাকে জঞ্জালমুক্ত করুক। অতি সাধারণ মেয়েরাও এখন অপরাধীদের নখ দেখাচ্ছে, বিষের ভয় দেখাচ্ছে। সবাই বড় বড় নখ রাখছে আজকাল। ভয় পাচ্ছে কাপুরুষের দল। সেদিন সন্ধে কলেজের বাইরে একটা ছেলেকে আছড়ে কামড়ে দিয়েছিল একটি মেয়ে। ছেলেটা ভয়েই অজ্ঞান হয়ে গিয়েছিল। হাসপাতালে বারবার বলছিল সাপের বিষ ঢুকেছে শরীরে। ওর ভুলটা ভাঙতে দেয়নি পুলিশ। এবার প্রেস কনফারেন্সে ঠিক কি বলবে গুছিয়ে নেয় চ্যাটার্জি। ইচ্ছেধারী নাগিনের গল্পটা জমবে। নাগময়ীটাও রাখতে হবে। আবার পুলিশ এসব মানে না বলতে হবে। যেভাবেই হোক এই মেয়েটিকে প্রোটেকশন দিতে হবে। ওকে ধরাছোঁয়ার বাইরে রাখতে হবে আপাতত। কাজটা করতেই হবে ঠিকঠাক। কলকাতাকে এভাবেই অপরাধীর হাত থেকে বাঁচাতে হবে।